الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر وقال تعالى قال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كسبت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله الحمد لله মাইলিয়া ফয়জুল উলুম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি সম্মানিত এলাকাবাসী সর্বপ্রথম সেই মহান সত্তার দরবারে শুকরিয়া আদায় করছি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা থেকে ফারাক করে জান্নাতের একটি বাগানে আসা এবং বসার তৌফিক দান করেছেন এবং কোরআন হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন সংক্ষিপ্ত সময় পবিত্র কালাম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 6টি বিষয় উল্লেখ করেছেন 3টি আদেশ করেছেন 3টি বিষয় আদেশ করেছেন আর 3টি বিষয় নিষেধ করেছেন যেই 3টি বিষয় আদেশ করেছেন সেটা হলো আল্লাহ তাআলা বলছেন
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা যে তিনটি বিষয় আদেশ করেছেন তার এক নম্বর হলো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ন্যায় প্রতিষ্ঠিত করো। বোঝেন না এই কথা? ন্যায় প্রতিষ্ঠিত করার কথা আল্লাহ তাআলা বলছেন। দুই নম্বর হলো ইহসান করো, মানুষের প্রতি দয়া করো, দয়া। তিন নম্বর আল্লাহ তাআলা বলছেন আত্মীয় স্বজনদের হক আদায় করো। আর যে তিনটি বিষয় আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেটা হলো অন্যায় করিও না, অশ্লীল কাজ করি কাজের মধ্যে লিপ্ত থাইকো না, অসঙ্গত কাজ করিও না। তো আমাদের সমাজে সবকিছুই আছে, কিন্তু একটা জিনিসের বড়ই অভাব, সেটা হলো ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা, ঠিক কিনা? আমাদের দেশের ন্যায় বিচারের খুবই অভাব। তার কারণ হলো ধন সম্পদ যার বেশি, বিচার তার ভাগেই চলে যায়, লোকজন তার পক্ষেই থাকে, সাক্ষীগণ তার পক্ষে থাকে। জুলুম আর অত্যাচার দেশে অসংখ্য জায়গায় হইতেছে। যারা জুলুমের শিকার হয়, মজলুম ব্যক্তি, তাদেরকে বলা হয় মজলুম ব্যক্তির পাশে খুবই লোক কম আছে, ঠিক কিনা? আর জালেম যারা জুলুম করে, এই জুলুমের পাশে অনেক লোকজনকে দেখা যায়। তার কারণ জালেমের টাকা পয়সা বেশি, শক্তি বেশি। এই জন্য এই ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত করা, এটা আল্লাহ তাআলার হুকুম। আর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তিনিও হাদিসের মধ্যে বলেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন সমাজে কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হয়। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দেখিয়ে দিয়েছেন কিভাবে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হয়, কিভাবে ন্যায় বিচার করতে হয়। এটা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীর মধ্যে বসে আছেন। একজন সাহাবী এসে আল্লাহ রাসূলের কানে কানে সংবাদ দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গোত্রের একজন মহিলা তিনি চুরি করেছেন, আপনি তার বিচার করেন, তার রায় ঘোষণা করেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়লেন, কোরআনের আয়াত শোনাইয়া দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার চুরি করবে, আল্লাহ তাআলা নিজে আদেশ দিয়েছেন তার হাত কেটে দাও। আর যখন ওই ব্যক্তি দ্বিতীয়বার আবার চুরি করবে, তখন তার দ্বিতীয় হাতটা কেটে দেওয়া হবে। এরপরে যদি ওই ব্যক্তি আবার চুরি করে, তার পাও কেটে দেওয়া হবে। চতুর্থবার যদি ওই ব্যক্তি চুরি করে, তার দ্বিতীয় পাওটাও কেটে দেওয়া হবে। তো যেহেতু এই মহিলা একবার চুরি করেছে, তার ডান হাতটা কেটে দাও। মুহতারাম হাজিরিন, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে চুরি করার বিচার হাত কাটা, হাত কেটে দেওয়ার আইন, এটা কোরআনের মধ্যে উল্লেখ আছে যে হাত কেটে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিয়েছেন। দেওয়ার পরে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকে চলে গেছেন। তিনি তার স্থানে গিয়ে আরাম করতেছিলেন। এমন সময় সাহাবায়ে কেরামদের মধ্যে উন্মাদনা শুরু হয়ে গেল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াই বলতেছেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি শোনো নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশ দিয়ে গিয়েছেন? আল্লাহর নবী তো ওই মহিলার হাত কাটার কথা বলে দিয়েছেন।
নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজেই জানেন যে ওই মহিলা হলো আল্লাহ রাসূলের বংশধর। যদি ওই মহিলার হাত কেটে দেওয়া হয় তাহলে আল্লাহ রাসূলের বংশে কলঙ্ক হয়ে যাবে আল্লাহ রাসূলের বংশ। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে দাগ লেগে যাবে। সুতরাং যদি কারো সাহস থাকে, যদি কারো হিম্মত থাকে, আল্লাহ রাসূলের কাছে গিয়ে এই বিচারটা একটু নরমাল করে আসা যায় কিনা দেখো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া যখন এই কথাগুলো বললেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই ঘোষণা দিলেন, হ্যাঁ আমার, তোমার তো অনেক সাহস, তুমি তো আল্লাহ রাসূলের কল্লা কাটার জন্য এসেছিলে, তোমার তো অনেক হিম্মত, তুমি আল্লাহ রাসূলের কাছে যাও। যাওয়ার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিচারটা একটু হালকা করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন আল্লাহ রাসূলের কল্লা কাটার জন্য গিয়েছিলাম তখন আমি ছিলাম কাফের, আর আমি যখন ইসলাম গ্রহণ করেছি আমার পুরা জীবনটা আল্লাহ রাসূলের জন্য উৎসর্গ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ক্ষমতা নাই আল্লাহ রাসূলের সামনে গিয়ে একটি কথা বলার ক্ষমতা আমার ওমরের নাই। মুহতারাম হাজিরিন, এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, এ আলী, তুমি তো আল্লাহ রাসূলের জামাতা, আরে তোমাকে তো বলা হয় তিন নূরাইন, দুই নূরের অধিকারী, তুমি তো আল্লাহ রাসূলের দুইটি কন্যা বিবাহ করেছো, তোমার সাথে তো আল্লাহ রাসূলের অনেক সম্পর্ক, তুমি তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো তুমি তো আল্লাহ রাসূলের কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছো, তোমাকে তো আল্লাহ রাসূল অনেক ভালোবাসেন, সুতরাং তুমি যাও আল্লাহ রাসূলের কাছে গিয়ে দেখো আল্লাহ রাসূল একটু বিচারটা হালকা করে কিনা। মুহতারাম হাজিরিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু বকর, আমি আল্লাহ রাসূলের জামাতা হতে পারি, আমি আল্লাহ রাসূলের জামাতা হতে পারি, আল্লাহ রাসূলের প্রিয় হতে পারি, কিন্তু আমার এরকম সাহস হয় না যেখানে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা হুকুম করেছেন, আর আল্লাহ রাসূল যেই বিধান, যেই নির্দেশ দিয়েছেন এই নির্দেশের উপর কথা বলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার জন্য রাজি হন না। এবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে হাদিসের মধ্যে আসছে যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন অনেক লাজুক, তিনি এমন লজ্জাবতী ছিলেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরেশতারা দেখেও লজ্জা পাইত। সুবহানাল্লাহ। তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো যে আপনি তো জিন নূরাইন, দুই নূরের অধিকারী, দুইটি কন্যা বিবাহ করেছেন আল্লাহ রাসূলের, সুতরাং আপনি একটু যান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন আপনার গোত্রের মহিলা চুরি করেছে, একটু বিচারটা হালকা করে দেন। মুহতারাম হাজিরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন না, ওমরও গেলেন না, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমার সাহস নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের উপর কথা বলা, যেখানে আল্লাহ রাসূল বলেছেন হাত কাটার কথা, সেই হাত কেটেই দেওয়া হোক, আমার কোনো ক্ষমতা নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে এই বিচারের কথা বলা। মুহতারাম হাজিরিন, কেউ যখন সাহস পেল না তখন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র এবং সফর সঙ্গী ছিলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিক পর্যায়ে আল্লাহ রাসূলের গোলাম ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই কয়েকটি গোলাম বাজারের থেকে ক্রয় করে এনেছেন। আনার পরে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন
তার চাচাতো ভাই, হে খাদিজা, আমি আপনাকে 2টা গোলাম দিলাম, এই 2টা গোলাম আপনার জন্য হাদিয়া। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 2টা গোলাম নিলেন। নেয়ার পরে যখন আল্লাহ রাসূল বাড়িতে আসলেন, আসার পরে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচাতো ভাই আমাকে 2টি গোলাম হাদিয়া দিয়েছে। আপনি তো একা একা সফর করেন, আপনি তো একা একা দাওয়াতের কাজে যান, দাওয়াত দেন, এইখানে 2টা গোলাম দাঁড়ানো আছে, এই 2টা গোলামের যেটা আপনার মনে চায় সেটা আপনি গ্রহণ করুন। মুহতারাম হাজিরিন, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলার দিকে বারবার তাকাইতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা সুন্দর করে দেখলেন। তিনি মনে মনে ভাবলেন, এই গোলামটাই মনে হয় সবথেকে ভালো হবে। তো আল্লাহ রাসূল যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এই যায়েদ হলো সেই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যিনি তায়েফের ময়দানে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিলেন। যখন তায়েফের কাফেরেরা আল্লাহ রাসূলকে পাথর মারে, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজের শরীর দিয়ে আল্লাহর হাবিবকে জড়াই ধরলেন আর তায়েফের কাফেরদের উদ্দেশ্যে বললেন, হে তায়েফের কাফেরেরা, আল্লাহ রাসূলকে আর পাথর মেরো না, তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে আর পাথর মেরো না, আমার শরীর পেতে দিয়েছি, আমার শরীরে তোমরা পাথর মারো। মুহতারাম হাজিরিন, এই হলো সেই যায়েদ, যেই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুনরায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পালক পুত্র বানিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিলেন উসামা ইবনে যায়েদ। এই উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো তিনি ছোট শিশু। আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই নির্দেশ দিয়ে হুজরায় গেছেন, কোন সাহাবী যখন রাজি হইতেছিলেন না, তো উসামাকে বলতেছেন, হে উসামা, তোমাকে তো আল্লাহ রাসূল ভালোবাসে। উসামা তখন ছোট ছিল, ছোট বাচ্চা, ভালো খারাপ সে তো তেমন বোঝে না। আল্লাহ রাসূল এই কথায় রাগ হবেন নাকি খুশি হবেন এটাও তো সে বোঝে না। কি বলেন, নাতিরে যখন দুষ্টুমি করে, কোনটা ভালো কোনটা খারাপ এটা কি নাতিরা জানে? আল্লাহ রাসূল তো উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাতির মতো আদর করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন, কোলে কোলে নিয়ে বেড়াইতেন। তো উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হ্যাঁ উসামা, তোমাকে তো আল্লাহ রাসূল অনেক মহব্বত করে, ভালোবাসে, তো তুমি একটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে গিয়ে বলো যে আপনার গোত্রের মহিলা চুরি করেছে, আপনি একটু বিচারটা হালকা করে দেন। মুহতারাম হাজিরিন, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত সাহাবায়ে কেরাম বুঝাইয়া ফুসলাইয়া আল্লাহ রাসূলের কাছে পাঠাইলেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালিশের উপর হেলান দিয়ে বসে আছেন। এমন সময় উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে গেছেন। আল্লাহ রাসূল 2 কান হাত পেতে দিয়েছেন। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কোলে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়াই ধরলেন, জড়াই ধরার পর উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ আর আল্লাহ রাসূলের কানে যখন এক জায়গা হইল, এইভাবে জড়াই ধরছে। জড়াই ধরার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের কাছে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হলো মুখ, তখন কানে কানে বলতেছেন, দাদা যান, আপনার গোত্রের মহিলা চুরি করেছে, আপনি যদি তার বিচার হাত কাটাটা বহাল রাখেন তাহলে তো আপনার বংশে কলঙ্কিত লেগে যাবে। আপনার কি এই বিচারটাকে একটু হালকা করা যায় না? এই কথা যখনই উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামাকে একটু সরাই দিলেন। সরানোর পরে আল্লাহ রাসূল দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে সাহাবায়ে কিরামদেরকে ডাকলেন, এই সাহাবায়ে কিরাম, কার এত বড় সাহস, যেখানে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, যেখানে আল্লাহ তাআলা হুকুম করেছেন, যেখানে আল্লাহ তাআলা আদেশ করেছেন যে যদি কোনো ব্যক্তি একবার চুরি করে তার একটা হাত কেটে দেওয়া হবে, যদি কোনো ব্যক্তি 2 বার চুরি করে, দ্বিতীয়বার চুরি করে তার অপর হাতটাও কেটে দেওয়া হবে,
যখন কোনো ব্যক্তি তৃতীয়বার আবার চুরি করবে তখন তার পাও কেটে দেওয়া হবে। যখন এই ব্যক্তি চতুর্থবার আবার চুরি করবে তার দ্বিতীয় পাওটাও কেটে দেওয়া হবে। যেখানে আল্লাহ তাআলা আদেশ করেছেন, আমি এই নীতি, এই নির্দেশ দিয়েছি, এই নির্দেশের উপর কথা বলার সাহস কার হয়েছে সে হাত উঁচু করে দেখাও। সাহাবায়ে কিরাম ভয়তে কাঁপতেছেন থরথরাইয়া। আল্লাহ রাসূলের গার প্রত্যেকটা পশম খাড়া হয়ে গেছে, আল্লাহ রাসূলের পশমগুলো ঘামাই গেছে, শিকারী বাঘের মতো আল্লাহ রাসূলের চক্ষু হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগে কপাল মুবারক ঘামাইতেছিলেন। এমন সময় বলতেছেন, কার এত বড় সাহস আল্লাহ তাআলার হুকুমের উপর কথা বলার? কার এত বড় সাহস যেখানে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের উপর কথা বলার? মুহতারাম হাজিরিন, একজন সাহাবীও কথা বলার সাহস পান নাই, একজন সাহাবীও সেখানে উফ শব্দ করার সাহস পান নাই। মুহতারাম হাজিরিন, আর আমাদের সমাজের অবস্থা কেমন? আমাদের সমাজে হলো বিচার এমন হয়ে যায় যে টাকা যার আছে বিচার তার পক্ষে চলে যায়, ক্ষমতা যার আছে বিচার তার পক্ষে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইলেন, তিনবার কসম খেয়েছেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, তিনবার কসম খেয়েছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার মেয়ে, আমার গোত্রের মহিলা শুধু নয়, আমার মেয়ে, আমার আপন মেয়ে, আমার কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করতো আমি তার হাত কাটার নির্দেশ দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এটাই হলো আল্লাহ তাআলার বিধান, আর এটাই হলো আল্লাহ রাসূলের শিক্ষা। বোঝেন নাই? এইভাবে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত করা, ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত করা হলো ফরজ কাজ। বোঝেন নাই? প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব ন্যায় সঙ্গত কাজ করা। যেখানে ন্যায় নাই সেখানে মুমিন বান্দার কোনো দরকার নাই। যেখানে ন্যায় থাকবে মুমিন বান্দারা সেখানেই যাবে। আর প্রত্যেকটা মুমিন বান্দার উচিত ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত করা। আজকে আমাদের সমাজে জিনা হয়, অহরহ জিনা হয়, জিনারও কোনো বিচার নাই। টাকা পয়সা দিলে জিনার বিচার শেষ, ঠিক কিনা? ডাকাতি হয়, চুরি হয়, অহরহ হইতেছে। টাকা পয়সার বেলায় টাকা পয়সা দিলে এই ডাকাতির বিচারও নাই, ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আসলে এই ফরজ কাজটা আমরা ভুলে যাই। এই ফরজ কাজটা আমাদের কাছে তুচ্ছ মনে হয়। আমরা মনে করি যে মাতুব্বার সাহেব টাকা পয়সা খাকার জায়গা, তিনি যা করে, যা বলেন এইটাই আমরা মাইনে নিব। না, কোরআনে যেটা আছে, শরীয়ত সম্মত যেটা আছে, এইটাই আমাদের মানতে হবে, ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আসুন আমরা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করি। বর্তমান সময় এসেছে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা, এখনই সময় এসেছে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার। আল্লাহ তাআলা আমাদের সকলকে সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।